দেখো আমরা নবম অধ্যায়ে চলে আসছি ফাংশনের অন্তরীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের হইতেছে ক্যালকুলাসের ভিতরে দুইটা পার্ট, একটা হইতেছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এই আমরা প্রথমে করতেছি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এই অন্তরীকরণটা মানেটা হইতেছে যে কোনো বড় জিনিসকে আমরা কি করব, ছোট করে ফেলবো। ডিফারেন্সিয়েশন করবো বা অন্তরীকরণ করবো মানে বড় জিনিসকে আমরা ছোট করতে পারবো এটা দিয়ে। আর যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ছোট জিনিসকে বড় করে ফেলবো, ঠিক আছে। এটা হলো বিষয়। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি একটা আরেকটা বিপরীত, সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে। ধরো তুমি যদি sin x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটাকে পাবা cos x, আর cos x কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আবার sin x, ঠিক আছে। এটা হলো বিষয়। আচ্ছা, এখন তাহলে ডিফারেন্সিয়েশনটা খেয়াল করো। ডিফারেন্সিয়েশনের জন্য তোমাদের কিছু সূত্র মুখস্থ করা লাগবে চোখ বুঝে, ঠিক আছে। সেটা হলো 206 পৃষ্ঠা। 206 পৃষ্ঠাটা খেয়াল করো, 206 পৃষ্ঠা। ওরে বাবা, ঠিক আছে, হ্যাঁ সহজ। এই অধ্যায় খেয়াল করো, এইটাতে ভয় পাইও না এই অধ্যায়ের, কারণ এই একটা দিয়েই তোমাদের এই দেখো এই যে 203 পৃষ্ঠা থেকে শুরু করছো না, 203 পৃষ্ঠা থেকে শুরু করে তোমরা চলে আসতে পারবা 300 পৃষ্ঠা পর্যন্ত। 100 পৃষ্ঠায় এই সূত্র দিয়েই হবে। হ্যাঁ, এই 36টা সূত্র দিয়েই সবগুলো করবো। হ্যাঁ, মুখস্থ করতে হবে, মুখস্থ করা লাগবে না, মুখস্থ হয়ে যাবে আর কি, ঠিক আছে। দেখো সবগুলো লাগবে না, সবগুলো লাগবে না, আমি শিখাই দেবো। দেখো কি কি লাগবে, আমি যেটা বোঝাই বেসিকটা খেয়াল করো। এখন ডিফারেন্সিয়েশন করতে হলে তোমাকে যে জিনিসটা খেয়াল করা লাগবে আর কি, এখানে তোমাকে ডিফারেন্সিয়েশন বলতে আমরা কার সাপেক্ষে একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করবো। ধরো x স্কয়ার, এটা আমরা কি করব, অন্তরীকরণ করব। এখন কার সাপেক্ষে করতেছি এটা একটা বিষয়। যদি x এর সাপেক্ষে করি তাহলে এটা অন্তরীকরণ করা যায় x এর সাপেক্ষে, কারণ এটা কি x, ঠিক আছে। x এর সাপেক্ষে এটা যদি x থাকে তাহলে এটাকে অন্তরীকরণ করা যায় আর কি, ঠিক আছে। কিন্তু আমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে এটা, এই যে এটা বোঝায় d/dx অন্তরীকরণ করা বা ডিফারেন্সিয়েশন করা বা d/dx একই কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এখন যদি তুমি d/dx অফ m কে করো তাহলে করতে পারবে না, কারণ x আর এটা m, ঠিক আছে। এটা কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়ে যাবে। যদি এটা x হয় তাহলে তুমি এটাকে করতে পারবে, ঠিক আছে। ওকে, এখন দেখো তোমাদের এখান থেকে এই সূত্রগুলো জাস্ট বুঝে না, এই সূত্রগুলো যে দিছে এগুলো তোমাদের হুবহু এইভাবে টানা মুখস্থ করার জন্য তোমরা কি করবা, প্রথম দিন আধা ঘন্টা দেখতে পারো যে একটা না মুখস্থ করলাম। এরপরে দেখো আমি বলে দিব আর কি। দেখো 1 নম্বর সূত্র, d/dx c = 0। c বলতে কি বোঝাইছে এখানে, c বলতে কনস্ট্যান্ট বোঝাইছে। যে কোনো কনস্ট্যান্ট জিনিসকে, কনস্ট্যান্ট কি 1 2 3 4 5 সংখ্যা, যত সংখ্যা আছে কনস্ট্যান্ট। অথবা কি আসতে পারে, d/dx এখানে ধরো যে কোনো একটা এমন একটা জিনিস আসছে সেটাও কনস্ট্যান্ট, ধরো সাপোজ a বা b, যেটার সাথে এটা মিল নাই সেটাও কনস্ট্যান্ট, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো 2 নম্বর সূত্র, এটা সবচেয়ে বেশি কাজে দেয় আমাদের, d/dx x টু দি পাওয়ার n, এটা সূত্র হইতেছে n x n - 1। এটা কি হইতে পারে দেখো, x টু দি পাওয়ার n মানে কি, x স্কয়ার হইতে পারে, x কিউব হইতে পারে, x 100 হইতে পারে, যাই থাকুক, ঠিক আছে। সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2x 2 - 1, তার মানে কত, 2x। দেখো x স্কয়ার কে ডিফারেন্স করলে কি হইতেছে, 2x। আমি বলছি না কমে যাইতেছে, x স্কয়ার x হয়ে গেছে। এখন যদি তুমি x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে জানো, 1 হবে। কারণ কি 1 মাইনাস x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে কত, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে দেয়, d/dx x টু দি পাওয়ার n। খেয়াল করে রাখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে nx n - 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে সূত্র আছে তোমার ax কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, d/dx ax, এটা আছে। আরেকটা আছে তোমার হইতেছে log x। এখন এই সূত্রটা দুজনের মধ্যে একটু তোমাদের ঝামেলা বাইরে যায় আর কি, d/dx ax আর হইতেছে log x। হ্যাঁ,
তো ax কে ডিফারেন্সিয়েশন করলে ax log ea আর log x কে করলে 1/x log a। দেখো ax কে ডিফারেন্সিয়েশন করলে ax log ea আর log x কে করলে 1/x log a। ঠিক আছে, দুইটা সূত্র মানে ভাজার হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে এটা বসাই দিছি, এটার ক্ষেত্রে এটা বসাই দিছি, এরকম হয়ে যায়। এটা খেয়াল রাখো। আচ্ছা, এরপরে বাকি সূত্রগুলো দেখো। dx স্যার এটা ex যদি থাকে ex কে করলে exc, ex কে করলে exc হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি তোমার log ex থাকে dx log শুধু x থাকতে পারে অথবা log ex থাকতে পারে, একই যে কথা। এটা হলো ভিত্তি, লগের ভিত্তি। এটা দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো log x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x হয়, 1/x হয়। ঠিক আছে, এই তো মূলত সূত্র। আর বাকি সূত্রের ভিতরে যদি আমি দেখাই, সেটা হইতেছে dx root x কে যদি করো, root x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে জানো 1/2 root x। অথবা এটা সূত্র না, দেখো এই যে খেয়াল করো, root x থেকে 2 root x আসছে না, এটা সূত্র না, কিন্তু এটা তুমি বের করতে পারো। কোথা থেকে? এই যে x টু দি পাওয়ার n, এটা থেকে বের করতে পারো। root x মানে কত? x টু দি পাওয়ার হাফ। ওই সূত্র বসাও, এটাই পাবো। জাস্ট এটা শর্টকাটে মনে রাখার জন্য এটা। আচ্ছা, এই হলো মূলত সূত্র দিলাম। আর এছাড়া কিছু সাইন কোসের সূত্র আছে, সেটা তোমার খেয়াল রাখা লাগবে। তুমি কি করবা, সাইনটা যদি ডিফারেন্সিয়েশন করো, সাইন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করো কি হবে? cos x হবে। সাইন এক্স কে করলে cos x হবে। আচ্ছা, আর যদি cos x কে করো সাইন এক্স না না না, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x আসবে। কিন্তু যদি dx cos x করো তাও sin x আসবে, কিন্তু কি sin x আসবে? মাইনাস sin x। ভাই ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন করাই দিছি না এখন। তোমার হচ্ছে ক্যালকুলাসে দুইটা পার্ট, একটা হলো ডিফারেন্সিয়েশন, একটা হলো ইন্টিগ্রেশন। আমরা যেটা করতেছি এটা হলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। ইন্টিগ্রেশন আমরা পরে করব, ওটা যখন যাব তখন বুঝো। এখন আপাতত ডিফারেন্সিয়েশনটা বুঝো। ঠিক আছে, তো এই যে dx এটা হলো ডিফারেন্সিয়েশনের জন্য আমরা এটা ইউজ করতেছি। ঠিক আছে, মানে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে cos x এর করলে মাইনাস sin x এরকম। এরপরে আছে তোমার হইতেছে sec x এর যদি ডিফারেন্সিয়েশন করলে সূত্র আছে sec x tan x হয়, tan x এর করলে sec স্কয়ার x হয়। ঠিক আছে, এই সূত্রগুলো এখান থেকে দেখা লাগবে। আর আমি যেটা দেখাবো এখানে তোমাদের বাকি যে সূত্রগুলো বাদ দিতে হবে সেটা আমি বলে দিব। ঠিক আছে, এখন না, আমি তোমাদের আর যেটা জিনিস দেখাবো সেটা হইতেছে, ধরো অঙ্কের ভিতরে যোগ আসতে পারে। ঠিক আছে, ধরো dx u প্লাস v, মানে এই u v দ্বারা তোমাকে বোঝানো হয়েছে যে এখানে একটা অনুপাত এখানে একটা অনুপাত আছে আর কি, এটাকে দুইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। মানে যদি যোগ আকারে থাকে তখন আমি ডিফারেন্সিয়েশন কিভাবে করব? ধরো এইভাবে u প্লাস v বলতে এরকম আছে x স্কয়ার প্লাস x, এরকম যদি থাকে একে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? dx u কে করব প্লাস dx v কে করব। বোঝা গেছে? এটা হলো কিসের সূত্র? যোগের সূত্র। মানে তোমরা যে আগে যে সূত্রগুলো দেখলা যে sin x cos x এগুলো করলে, কিন্তু এই দুটো যদি একসাথে যোগ আকারে থাকে তখন কি করবা? এটা হলো যোগ থাকলে এটা, যদি বিয়োগ থাকে তাহলে এটা বিয়োগ। তো যোগ বিয়োগের সমস্যা নাই, সমস্যা হলো গুণ ভাগে। ঠিক আছে, যদি তোমার dx uv থাকে, দুইটা একসাথে গুণ আকারে আছে, তখন তুমি কি করবে? তখন কিভাবে করবা? এই খেয়াল করো, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। u কে রেখে দিবা, কি করবা? u কে রেখে দিলা, dx v কে করবা প্লাস v কে রেখে দিবা, dx u কে করবা। এটা হলো কিসের সূত্র? গুণের সূত্র। আরেকটা আছে ভাগের সূত্র। u ভাগ v, যদি ভাগের সূত্র থাকে তখন তুমি কি করবা? তখন সূত্র হইতেছে v কে রেখে দিবা, dx u কে করবা, মাইনাস u কে রেখে দিবা, dx v কে করবা, ভাগ v স্কয়ার। আমি একবারে কিন্তু যেটা শিখাই দিলাম, আগামী 3 4 5 চ্যাপ্টার শেষ হয়ে যাবে কিন্তু এই সূত্র দিয়ে। ঠিক আছে, তার মধ্যে এই দুইটা সূত্র ভালো করে খেয়াল রাখো। ইউ তো বুঝতে পারছো, যোগ থাকলে এটা কিন্তু তুমি গুণ করে দিলেই এর সাথে দুইজনের সাথে হয়ে যাইতেছে, এই নিয়ে সমস্যা নেই। মানে যোগ থাকলে দুইজনকে আলাদা আলাদা ভাবে করতে পারো, কিন্তু গুণ থাকলে কি হবে? যদি দুজনের মধ্যে গুণের সম্পর্ক থাকে তাহলে একজনকে রেখে দিয়ে আরেকজনকে করবা। এখানে ইউ dx v মানে কি বোঝাইতেছে? তুমি v কে ডিফারেন্সিয়েশন করবা, ইউ কিছু করবা না, ইউ যা আছে তাই করবে। স্যার এটা যে ইউ ভেরিয়েবল কনস্ট্যান্ট না? এটা তো আমি বুঝাইছি, ইউ ভিটা কি থাকবে? এরকম থাকবে, এরকম একটা জিনিস থাকবে। আমি ইউ ভিটা বুঝাইতেছি, যদি ইউ ভি থাকে
ঠিক আছে। আচ্ছা এটা হলো কি গুণের সূত্র, আর হইতেছে ভাগের সূত্র। ইউ ভাগ ভি যদি থাকে কোনো, তখন কি করবা তুমি ভি যেটা নিচ্ছে সেটা স্কয়ার হয়ে যাবে, ভি কে রেখে দিয়ে ইউ কে করবা, মানে ইউ কে রেখে দিয়ে ভি কে করবা। এই দুটো সূত্র ভালো করে লিখে নাও, এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে খেয়াল করে রাখতে হবে। এরপরে এখন আমি অঙ্কে চলে যাইতেছি। অঙ্কে গেলে যারা আগামী দিন থেকে আসবে তারা তো একবার চোখে সরিষার ফুল দিবে, ঠিক আছে, কিচ্ছু বুঝবে এক্ষেত্রে আমার কিছু করার নেই। দেখো বইটি যা আছে বইয়ের অঙ্ক পরে, আগে আমরা ডিফারেন্সিয়েশন শিখে নিই। এই দেখো এই দুটো ভালো করে উঠায় রাখছো, ঠিক আছে। এখন দেখো যে কোনো জিনিস আমরা একটা ডিফারেন্সিয়েশন যদি করতে যাই, যে কোনো একটা জিনিসে, সাপোজ এখন আমাকে বললো x² + 10, এটাকে তুমি d/dx করো, তাহলে বলো এটা কোন সূত্র পড়ছে? যোগের সূত্র। যোগের সূত্র পড়ছে, গুড। তাহলে এটা কি আমাদের u, এটা কি আমাদের v, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, d/dx u d/dx v, বোঝা গেল? অবশ্যই। ওকে, এখন d/dx x² কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, আমি সূত্র কি বলছিলাম, x টু দি পাওয়ার n এর সূত্র বসবে 2x 2 - 1 প্লাস শূন্য 10 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? শূন্য কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে অলওয়েজ 0। তাহলে এখান থেকে থাকবে কত? 2x, এটাই आंसर। সেকেন্ড অর্ডার d/dx আছে স্যার? না, ইন্টিগ্রেশন আছে। থাকি ভালো একটু। দেখো তাহলে এখান থেকে আমরা এটাকে সহজে ডিফারেন্সিয়েশন করতে পারতেছি, ক্লিয়ার, বোঝা যাইতেছে? আচ্ছা এখন তাহলে আমরা একটা বইয়ের অঙ্ক তোমাদেরকে দেখাই। প্রথমেই কঠিন কঠিন অঙ্ক দিয়েছে, প্রথমে এত কঠিন কঠিন অঙ্ক আমরা করবো না, কি ব্যাপার, আমাকে কি সহজ দিয়ে দেখাবে না? স্যার লাভের একটা কোশ্চেন ছিল, বলো। আপনি কি আর কি করতেছেন? এই সবগুলো সূত্র পড়তে হবে। পড়তে হলে তো আমার কিছু করার নাই। না করলে ছাড়া কিছু না। হুম, তোমার আর আমার। এই দেখো অনুশীলনীতে আসো, আমি অনুশীলনী থেকে দেখাই, না হলে তোমরা আবার অঙ্ক খুঁজে পাবা না, তারপরে কোথা থেকে কি করবো। 234 পৃষ্ঠা আসো, 234 পেজ। এখানে আসার পরে দেখো 1 নম্বরে 3টা অঙ্ক আছে, ঠিক আছে, 1 নম্বরে 3টা অঙ্ক আছে, 2 নম্বরে অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। তো 1 নম্বরে হচ্ছে যোগ বিয়োগের সূত্র, 1 নম্বরে যোগ বিয়োগের সূত্র, এগুলো অঙ্ক আসবে না, আমি বলে দিতেছি, 1 2 এগুলো আসবে না, কিন্তু এগুলো করে তোমাদের ভিতটা মানে এইগুলো যদি বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো পারবা আর কি, এটা হলো বিষয়। তো দেখো সাপোজ আমি 1 এর 3 নম্বর অঙ্কটা করে দিতেছি, 1 এর 3, ঠিক আছে। এখানে বলছে আমাদের কি বলছে, অন্তরীকরণ করতে বলছে, তাহলে d/dx করতে বলছে। d/dx কোনটা? 7 log ax -5 log x plus 4 cos x, এটাকে আমাদের কি বলতে, অন্তরীকরণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, তোমাদের এখানে প্রথমে দেখতে পারতেছি প্রতিটা যোগ বিয়োগ আছে, তাহলে তুমি আলাদা করে নিতে পারো, তোমাদের অঙ্কের সুবিধার্থে কি করে নিতে পারো, 7 log x minus d/dx 5 log x plus d/dx 4 cos x, ওকে, এটুকু আমরা করে নিতে পারি। আচ্ছা এখন আসো, এখন এখানে কি বলবো না, এখানে দেখো 7 আছে, log x আছে, এখানে চাইলে তুমি ইউভি বসাইতে পারো, ইউভি মানে কি গুণের সূত্র, গুণের সূত্র বসাইতে পারো। তো এই অঙ্ক করতে গেলে গুণের সূত্র বসাইলে হবে, কিন্তু ওটাতে আমরা তোমরা ই করবা না, কারণ হচ্ছে 7টা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। সো তুমি যদি এটাকে গুণের সূত্র বসাও তাহলে 7 কে রেখে দিয়ে log x করবা, তাই কি না? আমি একটু ভাঙিয়ে দেখাই, d/dx log x গুণের সূত্র বসাই যদি আমি, তাহলে u কে রেখে দিয়ে v কে করলাম, প্লাস v কে রেখে দিয়ে 7 কে করব, 7 কে করলে কত হবে? শূন্য। তাহলে ওটা দরকার আছে, এই জন্য সাথে যদি কোনো uv আছে ঠিক আছে, কিন্তু সাথে যদি কনস্ট্যান্ট থাকে একটা, তাহলে আর দরকার নাই, যেটা কনস্ট্যান্ট আছে ওটাকে রেখে দিবা, বাকি সাথে যেটা আছে ওটাই করবা, তাহলে শেষ। বুঝছো বিষয়টা? মানে দুইটা জিনিস আছে এখানে, 7 আছে, log x আছে, 7টা করলে তো 0 হয়ে যাবে, তো uv এর দরকার নাই, তুমি 7 কে রেখে দাও, 7 কে বাদ দাও, log x কি করো, আর পরে আর কিছু দরকার নাই, মাইনাস 5 কে রেখে দাও, d/dx log x কি করো, ঠিক আছে।
প্লাস ডি বাই ডিএক্স, সরি 4 কে রেখে দাও এখানে, ডি বাই ডিএক্স cos x, কি করো? ঠিক আছে, ওকে। এখন 7 থেকে গেল, log x কে ডিফারেন্সিয়েশন করলে সূত্র কি? সূত্র জানতে হবে এখন 1/x log ae মেবি log ae, হ্যাঁ এই তো স্যার বুঝা যাচ্ছে কেবল শুরু। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হলো সূত্র মাইনাস 5, দেখো log x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x, এটা সূত্র জানতে হবে। log x কে ডিফারেন্সিয়েশন করলে না করা স্যার উপায় নেই। 1/x প্লাস 4 cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস sin x। তাহলে आंसर অঙ্ক শেষ, সূত্র জানলে অঙ্ক শেষ। log এই মাইনাস 5/x মাইনাস 4 sin x, এটাই आंसर। অঙ্ক সহজ, ঠিক আছে, কিন্তু জাস্ট এই সূত্রটা জানতে হবে, ঠিক আছে? স্যার এই আইলো কই থেকে? ই আইলো কই থেকে? সূত্রে। স্যার x না সূত্রে 1/x log a, সূত্র এটা, সূত্র, কিছু করার নেই। ওকে, তাহলে এখানে আমি 3 নম্বর করে দিলাম, 1 2 তোমরা বাসায় করবা, ঠিক আছে? এরপরে দেখো 2 নম্বর অঙ্ক আর কি, অনুশীলনী 2 নম্বরের আমি একটা করাই দেই, তোমরা বাকিগুলো বাসায় করবা। কোনটা করাই দেবো বলো? 2 এর একটা অঙ্ক দেখো, কঠিন দেখে আমার একটা অঙ্ক দাও, খুব বেশি কঠিন দিও না, আবার পারবো না। আমাদের এখানে সবই কঠিন। 4 নাম্বারটা বলেন। স্যার রুটের ঝামেলা আছে। 4 নম্বরের রুটের জন্য বলো। স্যার ওটা না ওটা 4 নম্বরে যে দেখতেছি ax n টু দি পাওয়ার sin x, এর ভিতর রুট আসবে করতে, রুট 3x sin x তো ওটা তো 6 নম্বর, 4 নম্বর কো? 2 এর 4 আরে 2 এর 4 এর রুট পাইলে কই? এই যে রুট 3x আছে না? এই বেটা এটা পাস ওটা তো 6 নম্বর। স্যার হ্যাঁ 6 নাম্বার 5 নম্বর 6 নম্বর সূত্রের ভিতরে পার্থক্য রেখে 5 নম্বর আর 6 নম্বর সূত্রের ভিতরে পার্থক্য। সূত্র, সূত্র হ্যাঁ 5 আর 6 এখানে ই আছে ওখানে ই আছে, তারপরে তো হানি ভিন্ন হয়ে গেল কথা। এত এটা তো বলে ভালো করে খাওয়া ওই জন্যই তো গেলাম 5 আর হইতেছে, 6 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, d/dx এটা সম্পূর্ণ আলাদা, log x এটা সম্পূর্ণ আলাদা, আর পরেরটা হচ্ছে log ex, log ex এই যে এটা log ex এই যে কোর্সে কিন্তু এটা log x, log ex তো থাকতে পারে, x log x বাই x একই কথা। ইটা হয়তো এখানে ইটা হলো কি ভিত্তি, ভিত্তি। এই ইটা নিচে থাকা মানে ইটা ভিত্তি, এখানে এটা থাকতেও পারে ভিত্তি, নাও দিতে পারে। এই ই দ্বারা বোঝাইতেছে এটা হলো ই ভিত্তিক লগ, আর এ দ্বারা এ ভিত্তিক লগ। ঠিক আছে? তো এখানে তোমার হইতেছে এই ই থাকলে থাকতেও পারে নাও পারে, ঠিক আছে? সো এটা সম্পূর্ণ আলাদা। এই ই এক্স থাকলেও যেটা হবে, শুধু এক্স থাকলেও একই হবে, কিন্তু লগ এক্স থাকলে আলাদা। ওকে, দেখো তাহলে আমরা করি 2 নম্বরের অনুশীলনী 2 এর ও বললো 6 নম্বর রুট আছে। এখানে কত? d বাই dx রুট 3x sin x এটা 6 নাম্বার প্লাস 8 cos x। দেখো এটাই কিনা, এই রুটটা কিসের উপরে? কিসের উপরে? x এর উপরে রুট না? 3x এর উপর। হ্যাঁ রুট 3x, দুটোর উপরে। ওকে, আচ্ছা দেখো এখন খেয়াল করো, আমাদের এখানে অঙ্কটা যদি আমরা করি তাহলে কিভাবে করব? d বাই dx আমরা আলাদা করে দেই, রুট 3 রুট x sin x প্লাস d বাই dx 8 cos x, ঠিক আছে? এটা আমরা লিখতেই পারি। আচ্ছা এখন আমি কি বলছি, যেটা কনস্ট্যান্ট আছে এটা তো কিছু করার নাই, ওকে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে রুট 3টা আমরা রেখে দিই, রুট 3টা রেখে দিলে দেখো আমাদের এখানে থাকে কয়টা? দুইটা থাকে। একটা থাকে কেমনে একটা থাকে? একটা না কি দুইটা থাকে না? জি স্যার রুট x আর sin x দুটোই তো। রুট x থাকে আর sin x থাকে, ঠিক আছে? ওকে, এখন দেখো তাহলে আমরা এখানে কি করব? d বাই dx দুইটা এলিমেন্ট রুট x sin x না, তাইতে করতে একটাকে রেখে দিয়ে আরেকটাকে করতে হবে। রুট x কে রেখে দিয়ে আমরা sin x কে করলে cos x পাবো, জি স্যার আর হইতেছে sin x কে রেখে দিয়ে আমরা রুট x কে করলে 1/2 রুট x পাবো। এখানে এটা একটু ঝামেলা আছে, এটাকে আমরা যদি করি d বাই 8/8x
ঠিক আছে, স্যার ডাইরেক্ট মাইনাস করে দিলে দেখো এখানে কি করব, এখানে আমি যদি রুট থেকে গেল, এখানে সাপোজ রুট 3 কে রেখে দিলাম, সরি রুট x কে রেখে দিলাম, ডিভাইড dx sin x কে করলাম, প্লাস sin x কে রেখে দিলাম, ডিভাইড dx রুট x কে করলাম। তাহলে কি আসতেছে দেখো, রুট 3 থেকে গুণ গেল, হিসেবে করলেন স্যার, হুম গুণ হিসেবে করলেন। হ্যাঁ, অবশ্যই গুণ হিসেবে করা লাগবে। তাহলে রুট x থেকে গেল sin x কে করলে cos x, প্লাস sin x থেকে গেল রুট x কে করলে 1/2 রুট x, ঠিক আছে, 1/2 রুট x, আর এখানে মাইনাস 8 sin x। দেখো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ওরা যে অ্যানসার মিলাইছে এই অ্যানসার যদি মিলাইতে চাও, তাহলে রুট 3/2 রুট x, রুট 3/2 রুট x, রুট 3/2 রুট x, এটা সমান সমান লেখা যায় 2x cos x প্লাস sin x মাইনাস 8 sin x। এটাই অ্যানসার। দেখো আমি কি বলছি, কি হলো স্যার? দেখো আমি বুঝাইতেছি, নাম নিয়ে নাও। এই খেয়াল করো, সবাই তুলেও নাও, ঠিক আছে, সাথে সাথে তুলেও নাও। আমি বলতেছি যদি এখানে এই যে এখানে একটু ইজি হয়ে গেছে আর কি। দেখো প্রথম লাইনে এটা ছিল, আমি দুইজন a2 এর সাথে dx/dx দিছি, a2 এর সাথে d/dx দিছি, দেওয়ার পরে কি করছি, এরপরে দেখো রুট 3টা কনস্ট্যান্ট, একে কিছু করার নেই, ওটাকে আমি সরাই রাখছি। আমার থাকলো রুট x আর sin x, দুইটা আছে u v, তাহলে রুট x কে রেখে দিছি, u কে রেখে দিছি, sin x v কে করছি, প্লাস sin x v কে রেখে দিছি, d/dx রুট x কে করছি, u কে করছি, প্লাস 8 কে রেখে দিয়ে cos x কে করছি, ঠিক আছে। ওকে, এখন রুট 3 থেকে গেল, রুট x থেকে গেল, sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, প্লাস sin x থেকে গেল, একে কিছু করার নাই, রুট x কে ডিফারেন্সিয়েশন করলে সূত্র আছে 1/2 রুট x হয়, ঠিক আছে। আর মাইনাস এখানে করতে আসলো cos x এর করলে মাইনাস sin x, এইজন্য মাইনাস, ঠিক আছে। ওকে, এখন এই লাইনটা কিভাবে আসলো, এই লাইন না করতে পারলে এখানে অ্যানসার লিখে দিবা, এখানে অ্যানসার লিখে দিবা, ঠিক আছে। আর এই লাইন যদি করতে পারো ভালো কথা, করলা। কি করছি আমি, 2 রুট x টাকে আমি ধরো কমন নিছি, 2 রুট x টাকে কমন নিছি, কমন নিয়ে বাই করে নিছি। এখন এখানে তো 2 রুট x ছিল, এইজন্য এখান থেকে 2 রুট x চলে গেলে sin x থাকে, কিন্তু এর নিচে কি 2 রুট x আছে? নাই কিন্তু। তাহলে এটা যদি না থাকে, যেটা আমরা যদি কোনো কিছু কমন নেই, সাপোজ x² + 4, এখান থেকে যদি আমি x² টাকে কমন নেই, এখানে x² ছিল, তাহলে চলে গেলে 1 থাকে, কিন্তু এখানে তো x² নাই, তাহলে কি হবে, 4/x², ভাগ হয়ে যাবে সেটা, তাই কি না, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 1/2x টাকে আমরা যদি কমন নিছি, ঠিক আছে, সেটা এখানে নাই, তাহলে কি হবে, সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 1/2x মানে কি, ভাগ হয়ে যাবে মানে কি, 2x উপরে যায় গুণ হয়ে যাবে, সেই 2x উপরে গুণ হইলে 2 * √x আর √x এ x হয়ে যায়। যাক, এটা না বুঝলে দরকার নাই, পরে লাইনে অ্যানসার দিয়ে দাও, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। এই বন্ধু বলছে ওটুকু রাজনীতি করে ডিফারেন্সিয়েশন যেখানে শেষ ওখানেই শেষ, এখানে এটুকু নিয়ে রাজনীতি করবো না কখনোই। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যেখানেই চিহ্ন উঠে যাবে ওখানে অ্যানসার লিখে দিবা, ঠিক আছে, তাও ভালো, মার্ক পাবা। কিন্তু দেখা হলো যে ওই করতে যে ভুল করে ফেলাইছো, তাহলে মার্ক পাবা না। কিন্তু তোমার সাধারণ রাজনীতি তোমার জন্য ঝুঁকি নয় দিতে পারে। যদি তোমাকে বলে যেটা প্রমাণ করো, তাহলে তোমার করা লাগবে মার্ক, ঠিক আছে, কিন্তু প্রমাণ তো করতে বলতেছে না। ওকে, এগুলো হইতেছে গুণের সূত্র। এখন আমি যাব কিসে, স্যার 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 এটা উঠে এটা টুকু এখন আমরা যাব ভাগের সূত্র। বুঝতেছি না 3 নম্বর, সব তো 100 আছে না, থাকবেন নাকি আল্লাহ জানে। 3 এর 3 করাই, আবার 1 + sin x আর 1 - বিবি সূত্রটা মনে আছে তোমাদের? মনে নাই, কেবল একবার দেখাইছি, কেমনে মনে থাকে। 1 + sin x / dx 1 - sin x মাইনাস সূত্র জানলে সব অঙ্ক সেকেন্ডের বিষয়, এটা তোলা হলে বইলো। আগে ভি স্যার হুম, আমি তো নিয়ে দিয়েছিলাম।
তৃতীয় লাইনে যা কি হয়েছে সাই 3 x root x d by dx sin x sin plus sin x d by dx root x plus পরে করে চলে যাবে জোরে যাবে প্লাস নিচে মাইনাস হচ্ছে এটা প্লাস হচ্ছে আছে ঠিক আছে না দুটো আগে টনি ওকে মুছে দিলাম না কেন এত সময় লাগে কেন ভিডিও বানানো এই দেখো d বাই dx এখন হইতেছে এটা ভাগের একটা ভাগ আরেকটা ভাগের সূত্রটা ইউজ হবে তাহলে ভাগের সূত্র যেটা আমি বলছি সেটা লিখবা এটা u এটা আমাদের v তাহলে সূত্রটা হচ্ছে v স্কয়ার নিচে যেটা থাকবে সেটা স্কয়ার v স্কয়ার এরপর উপরে কি হবে v d বাই dx u v হলো কোনটা নিচেরটা d বাই dx u উপরেরটা মাইনাস u মানে উপরেরটা d বাই dx v নিচেরটা ঠিক আছে এখন দেখো এখন নিচে যা আছে এর তো কিছু করার নাই 1 - sin x স্কয়ার রেখে দিলাম 1 - sin x এর তো কিছু করার নাই ওকেও রেখে দিলাম এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে এখন দেখো এটা কি u + v এর সূত্র পড়ছে তো আমরা অত সূত্র ফেলাতে যাচ্ছি না অন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 0 প্লাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x cos x ওকে এটা কাজ শেষ সূত্রের মাইনাস এখানে 1 + sin x এ কিছু করার নাই আমার এখন এখানে অন কে করলে 0 মাইনাস sin x কে করলে ওকে শেষ এখন দেখো এখন আমরা কি করব এই cos x এখানে আছে কি শুধু cos x তে দিয়ে যদি একে গুণ করি তাহলে হয় হলো cos x minus sin x cos x তাই কি না মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস cos x দিয়ে যদি একে গুণ করি তাহলে হয় হলো cos x প্লাস sin x cos x ভাগ 1 minus sin x আর স্কয়ার এখন যদি আমি sin x cos x কেটে দেই উপরে থাকে 2 cos x ভাগ 1 minus sin x आंसर তাহলে u ভাগ v এই টাইপের দেখো এই যে এখানে যতগুলো অঙ্ক আছে ঠিক আছে কি করবা এভাবে এটা কত v স্কয়ার 3 v d dx u minus u d dx v ঠিক আছে এভাবেই প্র্যাকটিস করতে হবে সাইডে ফাইন আচ্ছা আমি আর বেশি দেখাবো না আজকে তিনটা টাইপ থাকলো এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো বলা যেতে পারে এইগুলো যদি প্র্যাকটিস করতে পারো বাকি অঙ্কগুলো এই সবগুলো নিয়ম মিলে মিক্সিং হবে আর কি, ঠিক আছে তাহলে আমি কি বললাম তোমরা বিশেষ করে যোগের নিয়ম সহজ ঠিক আছে বন্ধ করে দাও গুণ এবং ভাগ এই দুইটাকে ভালো করে করো ঠিক আছে